হ্যালো এভরিওয়ান, আমাদের জব কর্নার ত্রিপুরা চ্যানেলের নতুন একটি ভিডিওর মধ্যে তোমাদের সকলকে আবারও একবার অভিনন্দন। আজকের যে নোটিশটি নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা প্রকাশ করা হয়েছে সেন্ট্রাল রেলওয়ে থেকে। এর মধ্যে টোটাল 2422টি পোস্টের জন্য অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য রিক্রুটমেন্ট প্রকাশ করা হয়েছে। তো চলো দেখে নেব অফিসিয়াল নোটিশটির মধ্যে কি বলা হয়েছে। নোটিশটিতে যাওয়ার আগে বলতে চাই যে তোমরা যারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছে তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমরা প্রতিনিয়তই বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যার মধ্যে আমরা সেই পিডিএফগুলো দিয়ে থাকি। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, যেটা সেন্ট্রাল রেলওয়ে থেকে প্রকাশিত হয়েছে। শুরুতেই নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে। এটা প্রকাশ করা হয়েছে 14 ডিসেম্বর 2022 তারিখে। বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশনের স্টার্টিং ডেট হবে 15 ডিসেম্বর এবং অ্যাপ্লিকেশন প্রসেস চলবে 15 জানুয়ারি 2023 পর্যন্ত। টোটাল পোস্টের সংখ্যা হবে 2422টি এবং এগুলা হবে অ্যাপ্রেন্টিস পোস্ট। এখন আমরা দেখে নেব কোন কোন সেন্টারে কত কত ভ্যাকেন্সি রয়েছে। প্রথম রয়েছে মুম্বাই ক্লাস্টার, এর মধ্যে ক্যারেজ অ্যান্ড ওয়াগন, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 258। 2 নম্বর রয়েছে কল্যাণ ডিজেল শেড, এর মধ্যে টোটাল ভ্যাকেন্সি 50। তারপর রয়েছে কার্লি ডিজেল শেড, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 60। তারপর আবার রয়েছে মুম্বাই ক্লাস্টার, এর মধ্যে SRDW কল্যাণ, SRDW TRS কার্লি, পারোল ওয়ার্কশপ, এই সমস্ত ওয়ার্কশপের মধ্যে ভ্যাকেন্সি যে দেওয়া আছে সেটা যদি নোটিশটি তোমরা ফলো করো তাহলে আরও ডিটেলস দেখতে পারবে, কারণ ভ্যাকেন্সির যে ডিভিশনটা সেটা অনেকটাই ডিটেলস দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা ডিভিশন নিয়ে আলোচনা করতে গেলে তোমাদের অনেকটাই সময় নষ্ট হবে। তারপর দেখতে পারবে মুম্বাই ক্লাস্টার। তারপর রয়েছে ভুসওয়াল ক্লাস্টার, এর মধ্যেও বিভিন্ন ওয়ার্কশপ বা শেডের মধ্যে ভ্যাকেন্সি আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। তারপর যেমন দেওয়া রয়েছে পুনা ক্লাস্টার, এরপর রয়েছে নাগপুর ক্লাস্টার, এরপরে সোলাপুর ক্লাস্টার। এগুলোর মধ্যে ভ্যাকেন্সি কত কত সেটা তোমরা দেখে নেবে। তারপর আমরা চলে যাচ্ছি পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে গেলে বয়সসীমা কত হতে হবে। মিনিমাম যে এজ লিমিট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 15 বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে 24 বছর। তাছাড়াও বিভিন্ন কাস্ট অনুসারে বয়সের যে তারিখটা কত থেকে কতর মধ্যে হতে হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। এখন আমরা দেখে নেব মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কত। যে সমস্ত ক্যান্ডিডেট পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করবে তাদের মিনিমাম 10th পাস অথবা 12 পাস করা থাকতে হবে অ্যান্ড যেই ট্রেডের জন্য অ্যাপ্লাই করবে সেই ট্রেডের ITI সার্টিফিকেট থাকতে হবে। এখন আমরা দেখে নেব কীভাবে অ্যাপ্লিকেশানটা করতে লাগবে। সেন্ট্রাল রেলওয়ের যেই রিক্রুটমেন্ট ওয়েবসাইট রয়েছে অর্থাৎ www.rrccr.com, এই ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করতে লাগবে। অ্যাপ্লিকেশানের সময় অ্যাপ্লিকেশান ফি দিতে লাগবে, যেটা হচ্ছে 100 রুপিস। এটাই হচ্ছে এই নোটিশটির জন্য একটা শর্ট ভিডিও। যারা যারা অ্যাপ্লিকেশান করতে চাও তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিশটিকে ডাউনলোড করে সম্পূর্ণ নোটিশটি তোমরা একবার ভালোভাবে দেখে নেবে। এবং অবশেষে অনলাইন অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেটটা সেটা আবারও বলে দিচ্ছি যে 15 জানুয়ারি 2022, এই ডেটের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানটা সেরে ফেলবে।